এ আবু বকর কোন দিনে পরিমাণ নেক আমল করলো রে বাবা? কোন দিন কি পরিমাণ আমল করেছে আবু বকর? ও মুসলমান ভাইরা, শর্টকাটে বলে যাই রে বাবা, হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, আবু বকর রে, আমার মনে হয় মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। আমার মনে হয় মক্কা থেকে আমার মদিনায় হিজরত করা লাগবে রে আবু বকর। আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবা। সুবহানাল্লাহ। কোন কে সাথী হবে নবীজির? কথা কয় না, কে হবে? আবু বকর। আবু বকর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরাতুল নাজিয়াত, সূরাতুল নাজিয়াত 30 নম্বর পারার মধ্যে, 30 নম্বর পারার মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম হলো সূরাতুল নাবা, দ্বিতীয় সূরাটার নাম হলো সূরাতুল নাজিয়াত। আল্লাহ ওই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা ডেকে বলছেন কি পরিমাণ ভয় দেখো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার ভিতরে থাকবে আমি আল্লাহর ভয়, আমার আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। ও মুসলমান ভাইরা আমার, আমি আবু বকরের জিন্দেগি বলছি। আবু বকর কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করেছে, কি পরিমাণ নবীজির প্রেম তার দিলের ভিতরে রাখছে রে বাবা। আল্লাহর পয়গম্বর হিজরতের ঘটনা বলছি আপনাদের মধ্যে, শুধু আবু বকরের দাম বোঝানোর জন্য বলছি রে বাবা। আল্লাহর নবী ডেকে বলছে, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবা। এই যে আল্লাহ নবীজি এই কথাটা বলছেন, এই যে কথাটা বলার পরে এখান থেকে শুরু করে নিয়ে আল্লাহ নবীজির হিজরত প্রায় 6 মাস পরে হইছে। কয় মাস? জোরে কোন কয় মাস? 6 মাস পরে আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। কিন্তু 6 মাস আগে আল্লাহ নবীজি আবু বকরের কানের মধ্যে দিয়ে রাখলেন, আল্লাহ নবীজি নিউজ দিয়ে রাখলেন, খবর দিয়ে রাখলেন, আবু বকর, আবু বকর রে, আমার মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কিন্তু হিজরতের সাথে কিন্তু আর কেউ হবে না, আবু বকর তুমি হইবা। সুবহানাল্লাহ। কোন এ নবীর উম্মতের দাল, দেখেন কি পরিমাণ আবু বকর আল্লাহ নবীজিকে প্রাধান্য দিয়েছে, ভালোবেসেছে, মহব্বত করেছে রে বাবা। আল্লাহ নবীজি 6 মাস পরে বাজান আল্লাহ নবীজিকে আমার আল্লাহ ডেকে বললেন, হুজুর আর আপনি মক্কায় থাকতে পারবেন না, আর আপনি মক্কায় থাকতে পারবেন না, যান আপনার সাথী আবু বকরকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে। হুকুম কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ হুকুম দিলেন নবী আর আপনি মক্কায় থাকতে পারবেন না, যান আপনি মদিনায় হিজরত করেন। হুজুর যান আপনার সাথী আবু বকরকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ও নবীর উম্মতের দাল, সংক্ষেপের মধ্যে বলছি রে বাবা, শুধু আবু বকরের দাম বোঝানোর জন্য আমি আব্দুল আলিম কথাটা বলছি রে বাজান। আল্লাহ নবীজি বাবা তার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর ঘুমায় রইছেন। কি করছেন? আল্লাহ নবীজি তার ঘরের ভিতরে ঘুমায় রইছেন। কিতাবের ভিতরে আসছে রাত যখন একটু গভীর হয়ে গেছে, সমস্ত কাফের বেঈমানের দল আসিয়া আল্লাহ নবীজির পুরা বাড়িটা ঘেরাও করে ফেলেছে, আল্লাহ নবীজিকে মারিয়া ফেলাইবে। নাউজুবিল্লাহ। কোন বলেন তো, আল্লাহ যদি কাউকে বাঁচায় তাকে কি কেউ কোনোদিন মারতে পারে? আমার আল্লাহ তার হাবিবকে হেফাজত করবেন। হে নবীর উম্মত, আল্লাহ নবীজি ঘুমায় রইছেন। ইতিমধ্যে দেখা গেল সমস্ত কাফের আইসা আল্লাহ নবীজির পুরা বাড়ি ঘেরাও করে ফেলেছে। এইবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল রে
যা দৌড়ায় যা আমার নবীজিকে খবর দে। সমস্ত কাফের বেঈমান আমার নবীজিকে মারার জন্য একেবারে বাড়িটা ঘেরাও করে ফেলেছে, আক্রমণ করবে, আমার নবীজিকে বাইরে বাড়ালে মারিয়া ফেলাইবে। জিব্রাইলে তুই দৌড়া যা, আমার বন্ধুকে খবর দিয়া দে। আমার বন্ধু কোনো গুলি করতে হবে না, কোনো আন্দাও হাতের ভিতরে নিতে হবে না। আমার বন্ধু যেন হাতের ভিতরে এক মুষ্টি মাটি নিয়ে সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে ওই ফু দিয়া, তার মাটির ভিতরে ফু দিয়া কাফের বেঈমানের দিকে ছিটা দিলে আমার আল্লাহ সবার চোখ আমার আল্লাহ অন্ধ করে দিবে। হে নবীর উম্মতের দল, আল্লাহ পয়গম্বরের কাছে জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম নেন। আমি জিবরাইলের সালাম নেন। আমার আল্লাহ এইমাত্র আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নবী আপনি তাকায় দেখেন, বাইরে যা তাকায় দেখেন, সমস্ত কাফের বেঈমান আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে মারিয়া ফেলার জন্য, আক্রমণ করার জন্য ঘেরাও করে তারা পদক্ষেপ নিয়ে বসে আছে। নবী না না না, আপনার কোনো টেনশন নাই, কারণ আপনাকে হেফাজত করার দায়িত্ব মক্কা মদিনার কেউ নেয় নাই। আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে বাঁচানোর দায়িত্ব আসমানের মালিক আমার স্বয়ং আল্লাহ নিয়েছে। আমার পয়গম্বর, ওদের হাতের ভিতরে ছুরি আছে, ওদের হাতের ভিতরে অনেক তীর ধনুক আছে। নবী গো, আপনার হাতের ভিতরে কিছুই নিতে হবে না, কারণ আল্লাহর খেলার চাইতে, আল্লাহর কৌশলের চাইতে বেশি কৌশল মানুষ জানে। জানে কি জানে না? এখন তো বেশি জানে, কয় না আমরা আল্লাহর চাইতেও বেশি পারি, নাউজুবিল্লাহ খান। কিন্তু আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ যেই কৌশল খাটাই ওটার নাম হলো উত্তম কৌশল। সুবহানাল্লাহ খান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কর আল্লাহু আকবার। কোরআন পড়া খারাপ লাগে নাকি? মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়া খারাপ লাগে? এরকম করে কোরআন পড়বা, শুধু কোরআন পড়তেই মনে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ হলো উত্তম কৌশলওয়ালা। আমার পয়গম্বর, কাফের বেঈমান আপনাকে মারার জন্য বাইরে তারা অপেক্ষা করছে, আপনাকে মারিয়া ফেলাইবে। নবী গো, ও নবী মায়ার পয়গম্বর, আপনি আমার হাবিব, না না আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি হাতের ভিতরে এক মুষ্টি মাটি নিয়ে সূরাতুল ইয়াসিনের 5 থেকে 6টা আয়াত পড়ে ওই মাটির ভিতরে ফু দিয়া কাফের বেঈমানের দিকে লিপ্ত আপনি নিক্ষেপ করবেন। আমি আল্লাহ সবার চোখ অন্ধ করে দিব। কি করে দিবেন? অন্ধ করে দিবেন। ও মায়ার পয়গম্বর, না না আপনার কোনো টেনশন নাই। অনেক কাফের বেঈমান আল্লাহ নবীজিকে মারার জন্য রে বাবা, তারা একেবারে বাজান পদক্ষেপ নিয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর বাইরে তাকায় দেখে আর আল্লাহর কাছে বলে আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি কেমন করে এখান থেকে যাবো রে আল্লাহ? সবাই তো আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ,
আমি এখান থেকে কেমন করে পালাইব? আল্লাহ কয় নবী গো, আপনার কোনো চিন্তা হবে না, আপনার কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না। ও মায়ের পয়গম্বর, আপনি সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, আমার সাথে সাথে সকলেই পড়েন ইয়াসিন। এসার পরে মনে হয় কিছু খান নাই, খাইছেন? তাহলে তো সাউনের মনে হওয়ার কথা না। বাজান, কোরআন শুনে যার দিলের ভিতরে ভালো লাগে না, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। আল্লাহর হাবিবের হাদিস, কেউ যদি কোরআন পড়া, কেউ যদি কোরআন শুনে যার দিলের ভিতরে ভালো লাগবে না, অথবা আল্লাহু আকবার শব্দ তার দিলের ভিতর থেকে বাড়াইবে না, আল্লাহর হাবিব কয় মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। এখন থেকে আপনারাই সিদ্ধান্ত নেন, কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন কি বলবেন না? যদি না বলেন, আল্লাহ নবীজির উম্মতের তালিকার মধ্যে আপনি পড়বেন না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করার পরে ও বাজান মাটির মধ্যে ফু দিলেন রে বাজান, হাতের মুষ্টির মধ্যে ফু দিয়ে রে বাবা। আল্লাহ নবীজি এরকম করে কাফের বেঈমানের দিকে নিক্ষেপ করার পরে আমার আল্লাহর খেলা শুরু করে দিলেন। আমার আল্লাহ সমস্ত কাফের বেঈমানের চোখ আমার আল্লাহ অন্ধ করে দিলেন। নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর, সমস্ত কাফের বেঈমানের চোখ যখন অন্ধ হয়ে গেল, আল্লাহ নবীজি তাদের মাঝখান দিয়ে আল্লাহ নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ কোন জোরে কোন, বাসানের মালিককে, আর একটু জোরে কোন, বাসানের মালিককে। আল্লাহর পয়গম্বর কাফের বেঈমানের মধ্যে দিয়ে চলে গেলেন রে বাবা। কিতাবের মধ্যে আসছে রে বাবা, আমি বুঝানোর জন্য বলছি রে বাবা। আল্লাহর পয়গম্বর এক দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে গেছেন। কার বাড়িতে গেছেন? জোরে কোন, কার বাড়িতে গেছেন? আল্লাহর পয়গম্বর এক দৌড়ে আবু বকরের বাড়িতে হাজির। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিছে। আবু বকর একবার ডাক দিছে, শুধু একবার। ও বাবা, আমি আবু বকরের কথা আপনাদের মধ্যে বুঝাইতেছি। কেমন ছিল আবু বকর, কি পরিমাণ তার দিলের ভিতরে জজবা ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ নবীজির মহব্বত আবু বকরের দিলের ভিতরে ছিল রে বাবা। আবু বকর রে আল্লাহর পয়গম্বর একবার ডাক দিছেন, আবু বকর। সাথে সাথে আবু বকর ডেকে বলছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এ আবু বকর, এত গভীর রাত, কি ব্যাপার আবু বকর? তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তুমি হাজির জানাইলা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলছে, হুজুর, আমি আপনাকে এত ভালোবাসি গো, আমি আপনাকে এত মহব্বত করি গো পয়গম্বর। হুজুর, এই হিজরতের 6 মাস আগে আপনি আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে রাখছেন, আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবে। আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই দিন থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত, এই রাত্রি পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা এই আমার বালিশের সাথে বিছানার সাথে লাগাইলা। হাফেজ মাওলানা আব্দুল্লাহ ভাই, সরকারি ইসলামিয়া কলেজ জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে এসে দেখা যাবে। আব্দুল্লাহ ভাই সুযোগ মঞ্চে এসে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। হুজুর 6 মাস আগে আমার কানের ভিতরে আপনি আওয়াজ দিয়ে রাখছেন, হুজুর আমি এই 6 মাস পর্যন্ত আমি আবু বকর ঘুমাই নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, ও আবু বকর কি জন্য ঘুমাও নাই? তুমি আমাকে বেশি মহব্বত করো। আবু বকর ডেকে বলছে, হুজুর হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আবু বকর কাকে ভালোবাসে? আল্লাহর নবীজিকে। আহা, কি জন্য আবু বকরের দাম বাড়িয়ে গেছে? এ বাবা এমনিতে পারে নাই। ও বাবা আবু বকর দেখে বলছে, হুজুর আমি কি জন্য ঘুমাই না, কি জন্য আপনার ডাকের জন্য আমি অপেক্ষমান, কারণ আমি জানি কাফের বেঈমানরা আপনাকে তাড়া করেছে। আমি আবু বকরের দরজার সামনে এসে যদি আপনি ডাকতে থাকেন গো হুজুর, পিছন দিয়া কাফের বেঈমান এসে আপনাকে আক্রমণ করবে, আপনাকে মারবে, হুজুর আমি সইতে পারবো না। কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠ করে আমি আবু বকর দাঁড় করতে পারবো না। আল্লাহ যদি বলে, আবু বকর তুই ঘুমায় ছিলি, আমার নবী তোর দরজার সামনে যা তোকে ডাক দিছে, তুই কিন্তু চেতন হস নাই, তুই কিন্তু জাগত হস নাই। আবু বকর আজকে আমি আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? বলেন তো, জবাব দেওয়া যাবে? কি পরিমাণ মহব্বত আল্লাহর পয়গম্বর, কি পরিমাণ প্রাধান্য দিয়েছে, কি পরিমাণ মূল্যায়ন করেছে, কি পরিমাণ কদর করেছে, কি পরিমাণ মর্যাদা দিয়েছে রে বাবা। আল্লাহ নবী ডেকে বলছে, আবু বকর আর দেরি করা যাবে না, চলো আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। এ নবীর উম্মতের দল, একেবারে সংক্ষেপে বলছি, আবু বকরের জিন্দেগি নিয়ে আমি কথা বলছি, আবু বকরের দাম আমি আপনাদের মধ্যে বুঝাইতেছি রে বাবা। আল্লাহর পয়গম্বর আর আবু বকর দুইজনে রওনা দিলেন হিজরত করার জন্য, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিয়ে দিলেন বাবা। কিতাবের ভিতরে আসছে মক্কা থেকে মদিনায় পথ প্রায় 450 কিলোমিটার। কয়শো? এই 450 কিলোমিটার পথ অতিক্রম করলে পারে মদিনায় যা পৌঁছানো যাবে। আবু বকর আর আল্লাহর পয়গম্বর দুইজনে বাজার রওনা দিলেন রে বাবা। এই যে আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, এই যাওয়ার পথে অনেক ঘটনা হয়েছে, আমি অত দূর বলতে যাব না রে বাজান, বেশি টাইম আমার হাতের ভিতরে নাই রে বাবা। ইসলামিয়া কলেজের বাবাজিরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও মা বোনেরা, খুব লক্ষ্য করে শোনেন। আমি আব্দুল আলিম আবু বকরের ঘটনা আমি আপনাদের মধ্যে এই জন্য বলছি, দেখেন আবু বকরের দাম কি জন্য, আবু বকরের নেকি আল্লাহর কাছে বেশি হয়ে গেল। এই আবু বকর আর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। ও বাবা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান ভাইরা আমরা সকলে জানি রে বাবা, আল্লাহর পয়গম্বর তার জীবন বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। ঠিক না ভাই? ঠিক। একটা গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর দুইজনে আশ্রয় নিয়েছিলেন রে বাবা। এ নবীর উম্মত, আমি সংক্ষেপে বলছি বাবা, বেশি বিস্তারিত বলার টাইম আমার কাছে নাই, শুধু আমি আবু বকরের দাম বুঝাইতেছি রে বাবা। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আর আবু বকর দুইজনে গুহার ভিতরে লুকাইলেন রে বাবা। মুসলমান ভাইরা আমার, গুহার ভিতরে যখন লুকাইলেন বাজান, কাফের বেঈমান চলে আসলো, আইসা দেখেন গুহার ভিতরে একটা কবুতর ডিম পাইরা রাখছে। সুবহানাল্লাহ। কি পাইরা রাখছে? একটা কবুতর বাসা বাইরা রাখছে। কেউ বলে এর ভিতরে মানুষ আছে, আবার কেউ বলে নাই। ও নবীর উম্মতের দান, এক পর্যায়ে দেখা গেল
কাফের বেঈমানের যিনি লিডার ছিল তিনি ডেকে বলছেন, না না, এখানে আমাদের বেশি সময় নষ্ট করার টাইম নাই, এখানে বেশি সময় আমাদের নষ্ট করার টাইম নাই, চলো আমরা ওই দিকে যাই। ওই দিকে মোহাম্মদ পালাইছে। মুসলমান ভাইরা, ওই যে গুহার ভিতরে আবু বকর আর আল্লাহর পয়গম্বর বাজান ওকালে লুকাইছিলেন রে বাজান। কেতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি গুহার ভিতরে একটু ঘুমায় গেছেন রে বাবা। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরের উরুর উপর মাথা দিয়ে আল্লাহর পয়গম্বর ঘুমায় গেছেন। মুসলমান ভাইরা আমার, ওই গুহার ভিতরে একটা সাপের গর্ত ছিল। কি ছিল? আর একটু জোরে কান, কি ছিল? ওই গুহার ভিতরে একটা সাপের গর্ত ছিল রে বাবা। আল্লাহর পয়গম্বর ঘুমায় রইছেন। আবু বকর ওই সাপের গর্ত লক্ষ্য করেছেন রে বাজান। তাকায় দেখে একটা গর্ত দেখা যায়। আবু বকর মনে করছে এই গর্তের ভিতরে মনে হয় সাপ আছে, এই গর্তের ভিতরে মনে হয় সাপ আছে। এখান থেকে যদি সাপ বাড়াইয়া আল্লাহর পয়গম্বরকে কামড় দেয় তাহলে আমি আবু বকর সইতে পারবো না। এই জন্য আবু বকর তার পাটা দিয়ে ওই সাপের গর্ত চাপায় রাখলেন। পাটা দিয়ে সাপের গর্ত চাপায় রাখলেন বাবা। কেতাবের মধ্যে আসছে ও বাজান, আল্লাহর খেলা বোঝা যায় না। ওই গর্তের ভিতরে একটা অজগর সাপ ছিল রে বাজান, বিষাক্ত একটা সাপ ছিল রে বাবা। আবু বকর পা দিয়া ওই সাপের গর্ত আটকানোর কারণে সাপের দম বন্ধ হয়ে গেছে, সাপের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হওয়ার কারণে ওই সাপটা আইসা আবু বকরের পায়ের ভিতরে কামড় দিতে দিতে কেতাবের ভিতরে আসছে 5 বার করে আবু বকরের পায়ের ভিতরে কামড় দিছেন। সুবহানাল্লাহ কন। কয়বার? আর একটু জোরে কন, কয়বার? 5 বার করে আবু বকরের পায়ের ভিতরে কামড় দিছেন। তারপরে আবু বকর আল্লাহ নবীজিকে ঘুম থেকে জাগায় না রে বাবা। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু দেখা গেল 5টি বার করে বিষাক্ত সাপ কামড় দেওয়ার কারণে আবু বকরের পুরা শরীরটা বাজান একেবারে সবুজ হয়ে গেল রে বাবা। আবু বকর আর বিষ সহ্য করতে পারছে না, জ্বালা সহ্য করতে পারে না। আবু বকর 2 চোখের কোণার থেকে পানি ছাড়িয়ে দিছেন। কেতাবের ভিতরে আসছে বাবা, আবু বকরের 1 ফোঁটা চোখের পানি আল্লাহ নবীজির চেহারা মোবারকের উপর পড়ছেন। সুবহানাল্লাহ। কার উপর পড়ছে? 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ঘুমায় রইছেন রে বাবা। আবু বকর সাপের বিষ সহ্য করতে পারছে না রে বাজান। চোখের পানি সারিয়া আবু বকর কান্দিতেছে রে বাবা। 1 ফোঁটা চোখের পানি মায়ার পয়গম্বরের চেহারার উপর পড়ে গেলেন, গাল মোবারকের উপর পড়ে গেলে আল্লাহ নবী যে ঘুম থেকে জাগত হয়ে আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকর 2 চোখের কোণার দিকে পানি সারিয়া কান্দে। আল্লাহ নবী ডেকে বলছে, আবু বকর কি জন্য আবু বকর তুমি কান্দো? কি জন্য তুমি কান্দো? আবু বকর বলে না। আল্লাহ নবী তাকায় দেখেন, আবু বকরের পায়ের দিকে লক্ষ্য করে দেখেন আবু বকরের পায়ে সাপ কাটার দাগ দেখা যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীজি আবু বকরকে বলছে, আবু বকর কি ব্যাপার, তোমার পায়ে কেন সাপের দাগ দেখা যায়? সাপ কাটার দাগ কি যেন দেখা যায়। আবু বকর কি হয়েছে? এইবার আবু বকর ডেকে বলছে, হুজুর আমি আপনাকে পরিমাণ মহব্বত করি, হুজুর আমি আপনাকে পরিমাণ ভালোবাসি। হুজুর তাকায় দেখেন আমরা যে গর্তের ভিতরে লুকাইছি এই গর্তের ভিতরে একটা সাপের গর্ত ছিল গো হুজুর। আমি মনে করছি এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে গো হুজুর, সেই জন্য আমার পা দিয়ে আমি গর্তটা চাপায় রাখছিলাম গো হুজুর। বাজান রে, একটা সাপ ওই গর্তের ভিতরে ছিল গো হুজুর। আমার পায়ের ভিতরে 1 বার কামড় দেয় নাই, 2 বার কামড় দেয় নাই, 5টি বার করে কামড় দিয়েছে। কিন্তু আমি জ্বালা সহ্য করতে পেরেছি, আমি জ্বালা সহ্য করেছি। তারপরও নবী গো, আমি আপনাকে ঘুম থেকে জাগত করাই নাই, কারণ আপনি ঘুম থেকে জাগাইলে আল্লাহর নবী আপনার বড় কষ্ট হবে। আপনার কষ্ট আমি আবু বকর আমি সইতে পারবো না, সেই জন্য আপনাকে জাগাই নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীজির থুতু মোবারক নিয়ে আবু বকরের পায়ে লাগায়া দিলে আমার আল্লাহ সাথে সাথে আবু বকরের পায়ের বিষ, সাপের বিষ আমার আল্লাহ দূর করিয়া দিলে।
ওই দিনকেই আল্লাহ নবীজি গুহার ভিতরে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, এই যে তুমি আমার সাথে যেই পরিমাণ কষ্ট স্বীকার করছো রে আবু বকর, এই আমার হিজরতের রাইতে যেই পরিমাণ কষ্ট তুমি আবু বকর এই গুহার ভিতরে আমার সাথে স্বীকার করলা, এই দিনকার পছন্দ আমল আল্লাহর কাছে এ পরিমাণ পছন্দ হয়েছে আবু বকর। আমি নবী বললাম, তোমার এই রাত্রের আমল, এই গুহার ভিতরে কষ্টের আমল যদি আল্লাহ তাআলা যদি কাল কঠিন হাসরের মাঠে এক পাল্লার ভিতরে তুইলা ওজন দেয়, পক্ষান্তরে ওই আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর ভিতরে আসবে, তারা যে পরিমাণ নেক আমল করবে, ওই নেক আমলগুলি আল্লাহ যদি আর এক পাল্লায় তুলিয়া ওজন দেওয়া হয়, তুমি যে আমার সাথে গুহার ভিতরে যেই পরিমাণ কষ্ট স্বীকার করলা, যেই পরিমাণ নেকি তুমি করলা, তোমার একদিনের রাইতের আমলের সাথে গোটা পৃথিবীর সমস্ত আমল, উম্মতের আমল হালকা হয়ে যাবে, আর তোমার আমল আমি আল্লাহর কাছে ভারী। এই আবু বকর এই জন্য দাম বাড়ছে, ওনার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় ছিল, নবীজির মহব্বত ছিল। এই জন্য আবু বকরের মতো জিন্দেগি আমাদের গড়ানোর চেষ্টা করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? রাগ করলেন? আমি আব্দুল আলিম সেই নয়াচালা থেকে আপনাদের এখানে আসছি, প্রায় মনে হয় 2-3 বছরই হয়ে যাবে আমি আছি। আপনারা দাওয়াত দেন, ভালোবাসেন। আমি ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা যতটুকু ইলম দিয়েছে অতটুকু কথাই আমি মানুষের মধ্যে বলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি দোয়া করি, এই মাহফিল যে যুবক ভাইরা দিয়েছে, ইসলামিয়া কলেজের আশেপাশে যে যুবক ভাইরা, ধানবন্দি কলেজ পাড়া সমস্ত যুবক ভাইকে যেন আল্লাহ তাআলা এই আবু বকরের মতো দামি বানা দেয়। সকলে কন আমিন। সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত সংযুক্ত, আল্লাহ তুমি সকলকে মাহফিলটা নাজাতের উসিলা বানিয়ে দিও। সকলে কন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।